আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বিডি হালচালের সাথে এই মুহূর্তে যারা জয়েন্ট আছেন তাদের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। বন্ধুরা, চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজ আমি কাকে নিয়ে আলোচনা করব। সত্যি বলতে কি, পারিবারিক সমস্যাগুলো পরিবারের ভিতরে রাখুন, নিজেরা সমাধানের চেষ্টা করুন। এগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মানে অন্যের চায়ের টেবিলে ডিসকাশন হওয়া। এতে পরিবারের সম্মান নষ্ট হয়, সমস্যা কিন্তু আমাদের দেশের ব্লগাররা এগুলা ইচ্ছা করে সমাজের সামনে, ভিডিওর সামনে আনে। এগুলা যে নাটক, তারা তাদের মাধ্যমেই প্রকাশিত হয়। হ্যাঁ বন্ধুরা, তারা যে নাটক করছে, তারা যে ছলনা করছে, তারা যে আরেকজনকে ডাবানোর জন্য, আরেকজনের মানহানি করার জন্য, আরেকজনকে অসম্মান করার জন্যই উঠে পড়ে লাগে এক ব্লগার আর এক ব্লগারের পিছনে। এই করতে করতে এক সময় দেখা যায় কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। আমি কার কথা বলছি বলুন তো? হ্যাঁ, সেই আহাদ তিশা। অবশেষে ফেসবুকে অনলাইনে একটি কথা ভাসছে যে তিশা এই অরিন মেয়েটাকে এনেছিল। সেই অরিন মেয়েটা কি জানেন? সেই অরিন মেয়েটা হলো তিশার খালাতো বোন। কথাটা শোনার পরে আমি দেখলাম যে তিশার সঙ্গে এই অরিনের চেহারা তো মিল আছেই, এই অরিনের সঙ্গে তিশার মায়েরও চেহারায় অনেকখানি মিল। টাকার বিনিময়ে এবং ভাইরাল হবার খাতিরে অরিনকে লোভ দেখিয়ে দুদিনের অভিনয় করিয়েছে এই তিশা আর তিশার মা। ভাবতে পারেন, ভাবতে পারেন কত বড় নাটকবাজেরা। হ্যাঁ বন্ধুরা, একটা বিষয় খেয়াল করে দেখবেন, আহাদ থেকে চতুর্থ বউ বানানোর চেষ্টা করেছে, সেই মেয়েটার সঙ্গে এই তিশার চেহারার মিল আছে তিশার মায়ের সঙ্গে। এবার আসি আসল কথায়। মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হলো তিশার খালার মেয়ে। এটা জানার পরে বুঝতে পারলাম কাহিনীটার সাথে তিশার মা থেকে শুরু করে আহাদের ফুল গ্রুপটা জড়িত। মা যদি এত বড় নাটকবাজ হয়, তাহলে মেয়ের কাছ থেকে আর কি আশা করবেন আপনারা? তিশার সবগুলো পেজে এই সব সাজানো নাটকের ভিডিও। আচ্ছা আচ্ছা, একবার ভাবুন তো, আপনার জামাই আর একটা বিয়ে করছে, সেই মেয়ের সব ভিডিও আপনি আপনার আইডিতে দেবেন কি? দেওয়া সম্ভব কি? নিশ্চয়ই না। কিন্তু এই তিশা দিয়েছে, কারণ তাদের ভিউ দরকার, তাদের ডলার দরকার। এখন কথা হচ্ছে, ওরা নাটক করছে আর কেন করছে এটা আমরাই বুঝতে পেরেছি, সব মানলাম। কিন্তু এখন যা করছে সেটা সুস্থ মানুষ করতে পারবে না। তিশার মায়ের বাসায় গিয়ে লাইভ করার নাটক, আহাদ লাইভে এসে ভাঙচুর করছে, নাটকবাজি, মিথ্যাচারিতা। মানুষ এত কিভাবে করতে পারে? এদের কি বিবেক নেই? একটা জিনিস লক্ষ্য করে দেখুন তো, ওদের মধ্যে সামান্য লজ্জাবোধ নেই যে ওরা সাধারণ মানুষের ইমোশনাল নিয়ে খেলছে। মানুষের না, মানে কি বলবো, মানুষকে নাচানোর নেশায় মেতে উঠেছে, মানুষকে ভুল বোঝানোর নেশায় মেতে উঠেছে। আখিকে ছোট করার জন্য, অসম্মান করার জন্য, আখির বাড়ির বাবা মা সবাইকে অসম্মান করার জন্য এই আহাদ টিস্যু উঠে পড়ে লেগেছে। সাথে সাথে ডলার ইনকামের নেশা। ওর মা, ওর ওই কথিত বাবা পাগল হয়ে গিয়েছে, কারণ তাদের ভিউ নেই, তাদের অনেক দেনা, তারা তারা সংসার সামলাতে পারছে না। সব নাটকবাজি, সব নাটকবাজি। এই যে আহাদকে একটা ইসলামিক সই করিয়েছে, এটা কিসের ভিত্তিতে সই করালো? এর চেয়ে সাদা কাগজে সই করানো তো অনেক ভালো ছিল। ওখানে কি কোনো লয়ার উপস্থিত ছিল, কোনো উকিল উপস্থিত ছিল কোনো গার্ডিয়ান? কে কে এই আরিফ, কে ওই ইরফান, কে এই বকাটে পোলাপান, যারা নিজেরাই কচুরোপানা, যারা নিজেরাই এই সব মানে ধান্দাবাজি করে খাচ্ছে, তিশা, আহাদ এদের উপর ডিপেন্ড করছে। ওই যে আরিফ ছেলেটা, ও তো বড় বেয়াদব, ও বড় বেয়াদব। ও গতকাল এসে আখির দোন্নাম গেয়ে গেল, আখির মায়ের দোন্নাম গাইলো। কোন অধিকারে? আখির সঙ্গে এই আহাদের ডিভোর্স হয়ে গিয়েছে, সেখানে আহাদকে জামাই আদর করবে, আহাদের বন্ধুবান্ধবকে ঘরে নিয়ে বসাবে, এটা কোন অধিকারে ও বলল?
তিশার সঙ্গে তো সব নাটকবাজি হয়েছে, তিশার সঙ্গে তো আর তালাক হয়ে যায়নি। তিশার রাগ করে গিয়েছে, সেই রাগ ভাঙানোর জন্য লাইভে এসে নাটকবাজি করেছে। আর তারপর তোমরা গিয়েছো, সব তো নাটক, এই জন্য সে তোমাদের শুধু আপ্যায়ন কেন, আরও অনেক কিছু তারা করেছে হয়তো বা অফ ক্যামেরাতে, হাসি ঠাট্টা গান বাজনা, আর যতটুকু তোমরা দেখিয়েছো সব হলো নাটকবাজি দেখিয়েছো। আখিকে আখিকে তোমরা সবাই অপমান করে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। আর তিশা, যেটা আমরা দেখেছি, রাগ করে গিয়েছে, আখিকে তোমরা মেরে বের করে দিয়েছো। আখি এটা বলেছে, আখির সঙ্গে তোমাদের মানে তালাক হয়ে গিয়েছে আহাদের। সেই আহাদ কোন অধিকারে বিনা নোটিশে যে ছেলের উছিলায় ঘরের মধ্যে উপস্থিত হয়? আমাদের ধর্মে কি আছে তালাক প্রাপ্ত স্বামী যখন তখন শ্বশুরবাড়ি আসতে পারে, যখন তখন হুটহাট করে বিনা নোটিশে ঘরে ঢুকতে পারে? আরেক যে বড় বড় কথা বলল, ওখানে যে এই আখির মা ডেকে জুতা দিয়ে পেটায়নি, আখির মা যে ডেকে আহাতদের রামধোলায় দেয়নি, পুলিশে দেয়নি, এটাই তো বেশি। আহাদ একা যাবে তার ছেলেকে দেখতে, কেন গ্রুপ নিয়ে সে ঘরে ঢুকবে হুটহাট করে? আসার আসার আধা ঘন্টা আগে আহাদকে ফোন দিয়েছিল, দুদিন আগে ফোন দিয়াকে যদি বলে হ্যাঁ আমরা ফোন দিয়ে এসেছিলাম, সেটাকে ফোন দিয়া বলে? আরিফ ছেলেটা নিজেকে খুব নামাজি, মানে কি বলবো, নিজেকে খুব সত্যবাদী এটা ওটা মনে করে। ও নিজে একটা ভণ্ড। ওর আইডিতে ওই যে ব্ল্যাক ম্যাজিক আরও কি সেপা টেপা কী সব করার জন্য যে হুজুর এনেছিল, সেই হুজুরের সাগরে, তো হুজুরদের সাগরে। আর এই শ্রেণীর ছেলেমেয়েরা কী হয় জানেন? দালাল হয়, এরা জঙ্গি টাইপের হয়, এরা নাটকবাজ হয়, এরা সমাজের দেশের হুমকি হয়। এই আরিফ ছেলেটা সেই শ্রেণীর। আর এদের সঙ্গেই ওঠা বসা করে কে? তিশা। ও যদি এত ভালো হতো, ও অনলাইনে থাকতো আরিফ? অনলাইনে এই মেয়েদের সঙ্গে, এরও সঙ্গে ঘরের মধ্যে অবাধে আসা যাওয়া, ভিডিও করা, এগুলা কি আরিফকে মানায়? ও যদি ভালো হতো, সত্যবাদী হতো, ও যদি নামাজি হতো, ও যদি ফরেজগার ভাব দেখাতো, ও কথায় কথায় খুব একটা ভদ্র ভাব দেখায়, ও কথায় কথায় নিজেকে খুব মানে বড় কিছু ভাবে, কে রে তুই? তোর দাম ওই তিশার মায়ের কাছে হতে পারে। তিশার মা আজ বিপদে পড়ুক, তিশা আর আহাদ আজ পুলিশের কাছে যাক, তোর তো লাপাত্তা থাকবে না। তিশার মা কাকে যেয়ে ধরবে? তিশার মা যে ইসলামে সই করিয়েছে ওই আরিফকে, কে আরিফ? হুইজ আরিফ? তার তো নিজেরই কচুরি পানা, তার উপর নাটকবাজি করে সই করিয়েছে। আর ওই ইরফান কে? ইরফান কি রক্তের কেউ? ওই ইরফান কি গার্ডিয়ান আহাদের? আহাদের নিজের ভাই, নিজের বোনের ছেলে, নিজের আপন ভাগ্নে? সেটা তো না, কথিত ওই তা তো ওই খালাতো চাচাতো মামাতো সেরকম দূর সম্পর্কের কে জানো। আর যদি ওই যে ইরফানের মায়ের নিজেরও কোনো মানে সেরকম অস্তিত্ব থাকতো, ওই তিশার বাড়ির সেও কাজ করতো না। বিভিন্ন আকার ইঙ্গিতে বোঝা গিয়েছে। আর ইরফান তো কি বলবো, একটা 15-16 বছরের ছেলে, দেনাই ভরডুবি, যেখানে কেউ তাদেরকে পাত্তা দিচ্ছিল না। বাবা নেই, বা অনেকটা হলো ওই বাপে তাড়ানো মায়ে তাড়ানো, মা কোনো রকম ধরে টরে এদের মাঝে ওই চাকরানিগিরি করে বেঁচে আছে। কথায় কথায় তাকে নোনাস বলে, আর নিজের নোনাসের কোনো খবর রাখে না তিশা। তিশার শ্বশুরকে তিশা জেলে দিতে চেয়েছে। তিশার শ্বশুরকে তিশা বলেছে যে আমাদের লোভে পড়ে খোঁজ খবর নেয়, টাকা হলে তখন শ্বশুর শাশুড়ির খোঁজ থাকে, আমাদের সঙ্গে খাতির দেয়, টাকা না থাকলে বিপদে পড়লে তারা কোনো খোঁজ রাখে না, তাদেরকে জেলে দিব, আমার নাতি এটা ওটা এই সমস্ত কিছু লাগবে না, ইত্যাদি ইত্যাদি অনেক অপমান এই তিশা তার শ্বশুর শাশুড়ির ননদ না নোনাস তাদেরকে করেছে। আর কিছুদিনের জন্য ওই আঁখি থাকা অবস্থায় ভাব দেখিয়েছে যে সবার সঙ্গে খাটি, নোনাসকে একটা চ্যানেল খুলে দিল, পেজ খুলে দিল। নোনাস তো আবার ওই প্রতিবন্ধীদের মানে থেরাপি দেয়। তা আমি বলি কি, সেই নোনাসের কাছে এই আহাতকে নিয়ে যে থেরাপি দিয়ে নিয়ে এসো। আহাতও তো মানসিক রোগী, তুমি বলেছো, আমরাও দেখতে পাচ্ছি, না হলে ভাঙচুর করে কেন? আর হ্যাঁ, এই ভাঙচুরের অভ্যাস কিন্তু এই আরিফের কাছ থেকে এসেছে। কেন জানেন? এই যে দেখবেন যারা একটু ওই তাবলিক টাইপের, একটু জামাত টাইপের, আমি বোধহয় অন্যদিকে কথা বলছি, কিন্তু গভীরে যেয়ে দেখবেন সেই সব লোকজন ঘরে বসে চিটারি করে, ভাঙচুর করে। এই আরিফ ছেলেটা নিজেকে যতটা সাধু মনে করছে, আদৌ নয়, এরা কিন্তু এই টাইপের। আর এদের সঙ্গে মিশে এই আহাদও সেই টাইপের হচ্ছে।
আমাকে এখন অনেকে অনেক কথা বলবেন, কিন্তু আমি সত্য যেটা সেটাই বললাম, যেটা বাস্তব সেটা তুলে ধরলাম। বন্ধুরা, বন্ধুরা, এরা যে স্ট্যাম্প সই করার যে নাটকবাজি করলো ওর মা, যে ভাব দেখালো ওর বাবা আবার বলেছে যে একটা লোকের কয়টা বউ লাগে, সেই বাবা নিজের কয়টা বউ এখনো আছে খোঁজ নিয়েছে। লম্বা লম্বা কথা বলে, লোকজন আবার কমেন্টস করে, আমি বুঝি না এদের ভক্তকে। আখিকে নরম করার জন্য, এই তিশার সিম্পেথি নেওয়ার জন্য, তিশার পরিবার ভালো সেই নাটক সাজানোর জন্য, এবং তিশা যে তার ভাই, তার ভাবি, তার বাবা মাকে দূরে বাসা দিয়েছে, সেই বাসা কাছে আনার জন্য এই নাটকগুলা সাজিয়েছে। বাড়িওয়ালা তো বহু আগেই নোটিশ দিয়েছে নেমে যাওয়ার জন্য, ওই যে পাশের বাড়ির ভাবি, তারপর তিশাকেও দিয়েছে নোটিশ। এই যে রাজা আর মৌসুমি, আমি বারবার রাজ বলি, গতকাল এক সজীব, আমার একজন প্রিয় ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, তিনি বলেছেন যে ওটা রাজা নয়, ওটার রাজ নয়, রাজা হবে। আমার একটু এই নামটার ব্যাপারে দুর্বলতা আছে, মনে থাকে না, কিংবা যাই হোক, আপনারা একটু মেকআপ করে নেবেন। তো ওই রাজা মৌসুমীর কথা বলছি। রাজ হলো তিশার ভাই, ওই যে তিশার ভাই, ছেলেটার বয়স কত হবে, 14-15। সেই ছেলেটাকেও এই তিশার মানে অকালে পেকে গিয়েছে, ছেলেটার ফিগারই বলে দেয়, ছেলেটাকে দিয়ে বলতে আমি বাধ্য হলাম ছেলেটার ফিগার সেটাই মনে হয়। তো বন্ধুরা, এইসব নাটক আর কতদিন আমরা দেখব? এসব নাটক আপনারা বয়কট করুন, এসব শেয়ার দেওয়া বয়কট করুন, ওদের ঘটনা নিয়ে আলোচনা করা বয়কট করুন, ওদের যেসব ভিডিও আছে সেগুলো একদম শেয়ার করবেন না। এটা আমাদের সমাজের অবক্ষয় হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা উৎসাহিত হচ্ছে এসব নাটকবাজি করতে, এসব নাটকবাজি করে তারা ভাইরাল পয়েন্টে, ভাইটাল জায়গায় আসতে চাচ্ছে। ওই যে কি বলবো, মানে বলতে খারাপও লাগে, নেগেটিভ কথা উঠেও আসে, কিন্তু না বলেও আবার পারি না। এই যে অরিন মেয়েটা সে ভাইরাল হওয়ার জন্য, কিংবা তার সংসারে টাকার অভাব, কারণ তিশাদের পরিবার যে আহামরি তেমন কিছু আছে সেরকম না। যদিও তিশার মা বলে থাকে সে একা, তার কোনো নিজের ভাই বোন নেই, কিন্তু ওই যে আছে না, যে খালাতো মামাতো ভাই বোন চেহারার সঙ্গে মিল, সেরকম যে তিশার মার কিন্তু নিজের বোন নেই। শুনেছি যে তিশার মায়ের মানে কি বলে ওকে, রিলেটিভ, মানে চাচাতো মামাতো এই টাইপের কোনো একটা বোনের মেয়ে এই অরিন। শুনেছি, আমি আবারও বলছি, এটা ফেসবুক থেকে জেনেছি যে অরিন হলো তিশার খালাতো বোন। তাকে এই নাটকবাজির জন্য সেট করেছে তিশা, কেবলমাত্র দুটো কারণে: ডলার কামানোর জন্য, নিজের যে হেটার ছিল হেটার্সগুলোর কাছ থেকে সিম্পেথি নেওয়ার জন্য, এবং এই যে তিশা এতদিন যে তার ভাই ভাবিকে দূরে রাখছে, তার মা, সমস্ত পরিবার, ওই যে বারবার তিশার মা বলছে আমার বাসায় তো এসি নেই, আমার বাসায় তো এই নেই। তোর মেয়ে কতদিন হলে এসি কিনেছে? গত বছর বোধহয় কিনেছে এসিটা। সেই 1 বছরে এসির জন্য বারবার বলা, এসি কি, এসি কয় লাখ টাকা লাগে এসি কিনতে? একটা ভিডিওতে ওই যে 200 কে 500 কে হয়ে গেলে ভিডিও, ওই যে ওরকম একটা এসি কেনা কোনো ব্যাপার না। সেই এসির কথা বারবার বলে। বা সে এই তিশার মাই বলেছিল যে আমি 1 বছরের বেশি কোনো ফার্নিচার ইউজ করি না, আমি মানুষকে, দারোয়ানকে দিয়ে দেই, তার বাসায় এসি নেই, গাড়ি নেই, সে আবার নাকি 1 বছরের বেশি ফার্নিচার ইউজ করে না। আসলে এই মহিলা কোথাও যেয়ে, এই মহিলা তো আসলে ব্যবসায়ী, চামড়ার ব্যবসা করতো, তো এই জন্য কোথাও গিয়ে এই মহিলা স্থায়ীভাবে থাকতে পারে না। আজ এখানে দুদিন, কাল ওখানে দুদিন, ওই যে যেখানে উঠেছে এখন সুদ তুলেছে যে আমার মেয়ে আমার কাছে থাকবে, কাছাকাছি আসবে, যখন ইচ্ছা তখন আসবে, ইসলামে সই করে লিখিয়ে নিয়েছে। এখন তার এ বাসাটাও মানে ছেড়ে দেওয়ার সময় হচ্ছে, কারণ বাসাটা ছোট, তার মেয়ে আসবে, এই উসিলা এই বাসাটাও চেঞ্জ করবে। আবারও এই মা মেয়ে এক জায়গায় যাবে, ভিডিও করবে, কারণ তাদের এখন ভিডিও করার জন্য লোক দরকার। আর যেহেতু এদের দুর্নাম হয়ে গিয়েছে, এদের কাছে এখন ওই যে যারা কাজ করতে আসে তারাও আসতে চায় না। আগে তো 2-4টা ছেলে 2-4টা মেয়ে সারাক্ষণ ঘরের মধ্যে কিলবিল করতো, মনে হতো যে আরে বাবা,
কি শিল্পপতি, টাকা জোর করে পড়ছে। তারপর মানে মেয়ে রাখার জন্য 2-3 জন, রান্নাবান্নার জন্য 2-3 জন, এর পিছে ঘোরা ওর পিছে ঘোরা, সে কি ভাব, ইউটিউবের টাকায় ভাব। গাড়ি কিনলো, সে গাড়ি বিক্রি করলো, আইফোন একে ওকে গিফট করে সেগুলা সব বিক্রি করলো। এই যে তিশার মা এখনও যে চুড়ি পরে আছে সেটা তিশার দেওয়া চুড়ি। তিশার নাকি বাবা আছে, ওই যে ওই কাল্লা বেটা দাড়ি আইলা, ওই কাল্লা বেটা যে তিশার মা দেওয়া ওই চুড়ি পরে পরে ঘোরে, তো ওই বেটা যে বিদেশ থেকে আসছে তা পারিনি তার বউকে একটা 1 সেট গয়না দিতে। সংসার তো বলতে ওই ভিডিওর সামনে পিছনে সে থাকে না, পিছনে তার আরেক বউ আছে তার কাছে থাকে, শুধুমাত্র ভিডিও করার জন্য সামনে আসে। আর সংসারও চলে ইউটিউবের টাকা দিয়ে। খুবচে কথা বলে যে আখির বাবার তো তাও নিজের একটা দোকান আছে, সংগ্রাম করছে, আখি সেখানে একবেলা হলেও নিশ্চিন্তে ভাত খেতে পারবে। এই তিশা, তোর কি আছে? তোর না আছে বাবার পরিচয়, তোর মা ওই ইউটিউব করে খায়, তোর মায়ের কি আছে তুই বড়াই দেখায় বলি যে আপু আমার মার কাছে থাকলে আমার পেজ আর ইউটিউব দিয়ে টাকা ইনকাম করতে হবে না, আমার মা একাই যথেষ্ট। তোর মা তো এখন চামড়ার ব্যবসাও নিবে না, কারণ চামড়াও তো জোট নাই, বয়স হয়ে গেছে না, তা তোকে বোধহয় ওই যে পেজ টেজ ইউটিউব ছেড়ে দিয়ে তোকে বোধহয় ওই নামাবে ওই ব্যবসাতে, টেনারি ব্যবসাতে, সেরকম কথাবার্তা। তুই আখির কথা বলিস, আখির গার্মেন্টসে চাকরি করে, আখির বাবা খাওয়াতে পারে না, আখির বাবা না খাওয়াতে পারলেও একবেলা 3 বেলার একবেলা ভাত দিতে পারলেও সে নিজে সংগ্রাম করছে, সে তার বউকে কখনো এসব জায়গায় আনে না যেটা তোর মা, তোর ওই কথিত বাবা এনে এনে ব্যবসা করাচ্ছে। কারণ এখন আর ওই অফলাইনের ব্যবসা চলে না, কারণ বুড়ি হয়ে গিয়েছে তোর মা, তাই এখন এই ইউটিউবে এনে ব্যবসা করাচ্ছে। বড় বড় লেকচার মারার আগে ভেবে চিনতে লেকচার দিস। এই তিশা আহাতকে আপনারাই মাথায় তুলেছেন, হ্যাঁ ভিউয়ার্স, আপনারাই মাথায় তুলেছেন। এদেরকে বয়কট করুন। ওরা যত অভিনয় করেন, যেভাবে অভিনয় করতে চান, ওদের ভিডিও দেখবেন না, ওদের ভিডিও শেয়ার করবেন না, ওদেরকে কমেন্টস করবেন না, দেখবেন ওরা একেবারে সোজা হয়ে গিয়েছে। ওই যে ওরা বলে না কাজ করে খাওয়াতে হবে না, শেষে ভিক্ষা করে খাবে। এসে ওই হাত জোর করে কাঁদছে না, ওইভাবে হাত জোর করে কান্না করবে আর বলবে যে আমাদের নাটকবাজি বন্ধ হয়েছে, আপনারা আমাদের এখন দেখুন, আমরা এখন সত্য ভিডিও বানাবো, আপনাদের সামনে সত্য কিছু আনার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, আপনারাই পারেন এদেরকে শায়েস্তা করতে। এই যে তিশার জন্য এই আখি আর রিয়া, এই 2 বোনের মধ্যে কখনো আমরা ভাব দেখিনি, সবসময় দেখেছি 2 বোনের দূরত্ব, সবসময় দেখেছি যে রিয়াকে দিয়ে চামচাগিরি করাতো এই তিশা, যাতে এই আহাতকে যেমন কন্ট্রোলে রেখেছে তেমনি এই রিয়াকেও কন্ট্রোল করে ফেলেছিল এই তিশা বিভিন্ন কথা লাগিয়ে। 2 বোনের মধ্যে সবসময় দেখাতো ঝগড়াঝাটি, 2 বোন সবসময় বলতো, এই যে আখি বলতো যে রিয়া সবসময় আমাকে হিংসা করে, ও বরাবরই এরকম একটু। কোথায় এখন তো 2 বোনের ভাব কি, 2 বোনকে মনে হয় যেন বান্ধবী, দুজন দুজনকে ছাড়া অচল। তাহলে তিশার কাছে এসে আমরা কেন এই ধরনের ভিডিও পেয়েছি? তিশা হলো নাটকবাজি করে, তিশা হলো ক্রিমিনালি করে, তিশা হলো একটা আস্ত ক্রিমিনাল এবং নাটকবাজ। শুধু তিশা নয়, তিশার পুরো পরিবার, যেটা কিন্তু ওই রাজা, মৌসুমী, ওই ইভা, পাশের বাড়ির ইভা, সেও বলেছে এবং এও বলেছে ওই ইভার হাজব্যান্ড যে তিশা নাকি ফোর্স করতো, তিশা নাকি এই ধরনের ভিডিও করার জন্য এসে এই পাশের বাড়ি ভাবি ইভাকে বলতো যে ভাবি আপনি লাইভে আসেন, এই ধরনের কথা বলেন, আপনার ভিউ হবে, আপনার সঙ্গে আছি আমরা, আখি সম্বন্ধে বাজে বাজে কথা বলেন। আমার কথা হলো যে তিশা না হয় বলেছে তোমার অত নেশা কিসের ডলার, আর তোমার অত নেশা কিসের ভিউয়ের, অত বড় ধুমসি মহিলা, 3-4টা স্বামী, এখনও তোমার শখ আসে কিসের জন্য? ভাইরাল হবার জন্য? কিসের জন্য সেলিব্রিটি হতে চাও? কিসের জন্য ইউটিউবার হতে চাও? ইউটিউব করে ইনকাম করার, হ্যাঁ, একটা মহিলা ঘরে বসে থাকে, সে গৃহিণী, পাশাপাশি যদি ভালো কিছু দেখে কিছু টাকা ইনকাম করে, দোষের কোথায়? ওয়েলকাম। কিন্তু তাই বলে নষ্টামি, তাই বলে পরের নামে গিবতকে, তাই বলে পরের নামে ওই কুটনামি করে, পরের সংসার ভেঙে, পরকে অসম্মান করে, এগুলা কি শুরু হয়েছে আমাদের ইউটিউবার ব্লগারদের মধ্যে? এগুলা কি শুরু হয়েছে? আরেকজন আছে ওই টনি, সানবিজ বাই টনি, একটার পর একটা 8 মাস হলো সে
কি করেছে, 8 মাস আগে তার স্বামী মারা গিয়েছে, এখন শোনা যায় যে সে বিয়ে করেছে, সেই হাজবেন্ডের সঙ্গে নাকি 2 বছর আগ থেকে সম্পর্ক, অর্থাৎ স্বামী বেঁচে থাকতে। অথচ একটা ইন্টারভিউতে বলেছে যে সারফারাজের বাবা, তাকে ছাড়া আমি অচল, সে তার ভালোবাসায় আমাকে পরবর্তী জীবনগুলা বাঁচিয়ে রাখবে, তার ছেলে মেয়েকে, তার ছেলেকে এবং মেয়েকে মানুষ করতে গিয়ে, মেয়েটা তো তার নয়, তাও বলেছে যে ছেলে মেয়েকে মানুষ করাই হবে আমার লক্ষ্য, কোনো পুরুষ আমার দরকার নেই, তার ভালোবাসা আমার ওরূপেরও না, যতদিন বাঁচবো তার ভালোবাসা নিয়ে বাঁচব। কোথায় পেরেছে? পেরেছে কি সে কথা রাখতে? পারেনি তো। তাহলে সোশ্যাল মিডিয়াতে যে কথা এসে বলল, বড় বড় কথা বলে, এই যে তাকে কেউ কমেন্টস করলে উল্টাপাল্টা মানে ঝাড়ি দেয়, সে তখন নিজেই ঝাড়ি দেওয়ার কাজ করছে, তাই না? তাই নয় কি?